প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো? আশা রাখি অনেক অনেক ভালো আছো। তা তোমাদের জন্য আজকে যে টপিক্সটা তোমাদের আগের থেকেই সেই টপিক্সটা পড়া বলে আমার বিশ্বাস। তবু আমাদের জাস্ট তোমাদের নলেজের সাথে আমার নলেজটা একটু অ্যাড করার জন্যই মূলত আজকে আমার এই টপিক্সটা নিয়ে হাজির হওয়া। তো আজকে আমাদের টপিক্সের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কীভাবে চিনবো? আমার বিশ্বাস আমার ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট আমরা দেখি, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউনের ফার্স্ট টু লাস্ট আমরা জানবো। এটা আমার একদমই অন্তর থেকে বিশ্বাস। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা নামটা নিয়ে একটু ভাবি। তো অ্যাবস্ট্রাক্ট এই কথাটার অর্থই কিন্তু স্টুডেন্টের বিমূর্ত ধারণা, অর্থাৎ যেটা আমরা ফিজিক্যালি দেখতে পাই না সেটাই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা জানি, যে নাউনকে দেখা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না সেগুলো মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। যদিও মাঝে সাঝে একটু কন্ট্রোভার্সিয়াল হয়, যেমন আমরা যদি হাসি, তা হাসি কি দেখা যায় না? অবশ্যই হাসি তো দেখা যায়, হাসি মুখটাও তো দেখা যায়। সেই জন্য অনেকে বলে যে আসলে দেখা যায় না, এমনটি সবসময় নয়। আবার যেমন মুভমেন্ট করি, এই যেমন আমি কথা বলছি, আমার মুভমেন্ট হচ্ছে, মুভমেন্টটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অনেক সবাই বলে যে না, মুভমেন্ট হলে পরে যে মুভমেন্ট করছে তাকেই দেখা যায়, কিন্তু মুভমেন্ট এই শব্দটা একদমই আমাদের একটা ভাববাচক শব্দ, অর্থাৎ এটা আমরা বলতে পারি এটা আমাদের একদম একটা ধারণা। তো তাহলে আমরা এখন যাই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন সেই নাউনই যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি বা আমার ইমোশন দ্বারা কোনো কাজ করতে পারি। যেমন লাভ একটা শব্দ। তো লাভ আমাদের যখন থাকে তখন আমরা বুঝতে পারি না, যখন লাভ চলে যায় তখন আমরা অনেক কষ্ট পাই। তার মানে এটাতে একটা কোনো কিছুর অনুভূতির নাম। তো মাই রেস্টুরেন্ট, আমরা এখন যাই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা জানি ভাব বা গুণবাচক বিশেষ্য। তো ডেনার মার্টিন বইয়ের যে সংজ্ঞাটা আমরা সেটাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ এ কোয়ালিটি, অ্যাকশন অ্যান্ড স্টেট। তাহলে এখানে তিনটা জিনিস, কোয়ালিটি, অ্যাকশন অ্যান্ড স্টেট, কনসিডার্ড অ্যাপার্ট ফ্রম দ্য অবজেক্ট টু হুইচ ইট বিলংস। তো তার মানে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বস্তু নিরপেক্ষ। দ্যাট মিনস অ্যাপার্ট ফ্রমের অর্থই হচ্ছে নিরপেক্ষ, আর অবজেক্ট মানে তো বস্তু, আর অ্যাপার্ট ফ্রম অর্থাৎ কোনো বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থানের নামই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটা জায়গার থেকে উৎপত্তি হয়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা মূলত তিনটা জিনিসকেই নির্দেশ করে। আমরা সেটা এখন দেখানোর চেষ্টা করব। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোয়ালিটি বোঝায়, অর্থাৎ একটি ব্যক্তি বস্তুর যে গুণ আবার যে দোষগুলো আছে সেগুলো নির্দেশ করে। যেমন আমরা গুডনেস পেয়েছি, তারপরে কাইন্ডনেস, অনেস্টি, বিউটি, উইজডম। যেমন এখানে কিন্তু একদম বস্তু নিরপেক্ষ। তো এখন প্রশ্ন যে বস্তু নিরপেক্ষ জিনিসটা আসলে কি? যেমন অনেস্টির ভিতরে অনেস্টি কিন্তু কোনো ব্যক্তির বা বস্তুর একক সম্পদ নয়। যেমন হি ইজ এ অনেস্ট, আমরা তার অনেক দিনকার অনেস্টের ফলে কিন্তু আমরা অনেস্টি পাই। তো এখানে করিম হতে পারে, রহিম হতে পারে, অথবা অনেক মানুষ হতে পারে, রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে। তাদের অনেক দিনকার যে অ্যাবস্ট্রাক্ট ধারণা অর্থাৎ বিমূর্ত ধারণাটা যখন যোগ হয় তখনই কিন্তু তাকে আমরা বলি তার অনেস্টি বা সততা আছে। তো বন্ধুরা ঠিক এই রকমই আমরা জানি অ্যাকশন দ্বারা আমরা জানি কোনো কাজ বোঝায়। যেমন মুভমেন্ট, জাজমেন্ট আর লাফটার। তো তারপরে আমরা যেটা পাবো স্টেট বা অবস্থা। যেমন আমাদের চাইল্ডহুড বলতে কিন্তু বোঝায় নির্দিষ্ট ছোট্ট একটি পিরিয়ড নয়, বেশ একটা দীর্ঘ পিরিয়ড। ঠিক তেমনই চাইল্ডহুড, সেলিব্রিটি, এই শব্দগুলো সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা আমরা যাই যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সব জায়গায় আমাদের ফেস করতে হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা কেমন করে চিনব। তো অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথেই সাফিক্স থাকে। তো এই সাফিক্সগুলো আমরা যখন দেখব তখন কিন্তু আর একটা দিকে খেয়াল রাখবো যে এই শব্দগুলো কোথা থেকে উৎপত্তি হয়ে চলে আসছে, তার মানে এই শব্দগুলোর উৎপত্তি কোথায়। তো এখানে আমরা দেখতে পাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ থেকে উৎপত্তি হয়। যেমন কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, কাইন্ডনেস, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউনটা পেলাম অনেস্টি। তো বন্ধুরা এখন যাই ভার্ব থেকেও কিন্তু আমরা পাবো অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে অনেক সময় আমরা ভার্বাল নাউনও বলি। যেমন অ্যারাইভ থেকে অ্যারাইভাল, গ্রো থেকে গ্রোথ। তো বন্ধুরা এখন যাব কমন নাউন থেকেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পাবো। আমরা জানি চাইল্ড, আমরা তো জানি মনে হয় চাইল্ড যে নাউনকে গণনা করা যায় তার নামই কমন নাউন। তো আমরা এখানে পেয়েছি চাইল্ডহুড, কিং থেকে কিংডম, শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুরা এখন যাই
অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কয়েকটি আরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কিন্তু একটু এগুলো মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। যেমন ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয় না। তো আর্টিকেলের জন্য আমরা ইন্টারমিডিয়েটে যারা স্টুডেন্ট তারা আমরা মনে জানি ফার্স্ট যে আইটেমটা সেটা আর্টিকেল এখানে আমরা আর্টিকেল ব্যবহার করতে বলে এবং ক্রসও ব্যবহার করতে বলে। তো ক্রস যদি আমরা ব্যবহার করতে চাই অ্যাডমিশন টেস্টে অনেক জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে একা একা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তার পূর্বে আমাদের আর্টিকেলের একটা অপশন থাকে, সেখানে আমরা ক্রস দেবো। তবে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি দি থাকে এবং পরে যদি অফ থাকে, দ্যাট মিনস এটা যদি নির্দিষ্ট করে ফেলানো হয় তাহলে কিন্তু এটা কমন নাউন হয়ে যায়। আর কমন নাউন নিয়ে যখন হয়ে যায় তখন আবার আর্টিকেল দি বসে। বন্ধুরা এখন যাই আরেকটি আমাদের বিশেষ দ্রষ্টব্যে বা নোটা ব্যান্ডে। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার নামও অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন কেমিস্ট্রি, মিউজিক, ইকোনমিক্স, এই শব্দগুলো। অর্থাৎ কোনো সাবজেক্ট বিষয়ে যদি কোনো প্রশ্ন আমাদের অ্যাডমিশন টেস্টে এসেই যায় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই ফেলাতে হবে, কারণ এখানে একদমই এই ধরনের কোশ্চেনগুলো আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে পাই। তো বন্ধুরা এখন যাব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোন ধরনের পার্সন হয়। আসলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই যে আমাদের সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে। তো কেন খেয়াল রাখতে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা অর্থাৎ এজ বাই এজ যোগ করি, যদি হয় সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা এজ বাই এজ যোগ করি তখন আমরা তার পূর্বে অর্থাৎ ব্র্যাকেটের আগে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পাই তাহলে এজ বাই এজ যোগ করতে হয়, আর সেই সাথে ভার্ব এক বচনই হয়। তো আমরা এখন যাব যে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আরেকটু ধারণা। তো অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে সাফিক্স যুক্ত হয়, অর্থাৎ যে নাউনের সাথে যদি আমরা সাফিক্স পাই সেগুলো আমরা ধরে নেব অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের না জানলেই নয়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় নাউনের মধ্যে বস। আমরা ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে যে পাঁচ প্রকার নাউন পাই তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বস অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে এই হচ্ছে আমাদের কিছু আলোচনা। আমার বিশ্বাস এই আলোচনা থেকে যদি কোনো স্টুডেন্ট বিন্দু পরিমাণও উপকৃত হয় তাহলে আমাদের এই শ্রমটা সার্থক হয়েছে বলে আমরা মনে করব। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পরবর্তী পর্যায়ের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। নো মোর টুডে। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি এই কামনায়। আল্লাহ হাফেজ।